বাংলাদেশের রাজনীতি নিয়ে ভবিষ্যৎবাণী করা খুবই জটিল ও কঠিন। গত বছরের ৫ আগস্টের পর ক্ষণে ক্ষণে বদলাচ্ছে রাজনীতির মেরুকরণ। বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর বক্তব্য অবস্থানে সাধারণ মানুষ গোলকধাঁধায় পড়ে যাচ্ছেন। শুরুতে বিএনপি সরকারকে ৩ মাস সময় দেওয়ার কথা বললেও পরে দলটির নেতারা জাতীয় নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দেওয়ার কথা জানান। বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী জামাতে ইসলামী তাড়াহুড়ো না করে টেকসই সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে পর্যাপ্ত সময় দিতে চায়। এসব ছাড়াও এখন আরও কিছু ভিন্ন ইস্যু এতে যোগ হয়েছে। অনেকেই বলছেন এসব ঘটনার মধ্য দিয়ে বিএনপি ও জামাতের মধ্যে দূরত্ব বাড়ছে। দীর্ঘদিন একসঙ্গে আন্দোলন করা দল দুটি এখন যেন মুখোমুখি অবস্থানে। শফিকুল ইসলামের প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন সানজিদা ইসলাম। শুরু থেকেই চলতি বছরের জুনে না হলেও ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পক্ষে বিএনপি সহ অধিকাংশ দল। গত সপ্তাহে জামায়াতের আমির বলেন, আগামী রোজার আগে জাতীয় নির্বাচন হতে পারে। তার একদিন পরই মিট দ্য প্রেস অনুষ্ঠানে রোজার আগে নির্বাচন হওয়ার বিষয়ে তিনি কিছু শর্ত জুড়ে দেন। এরপর এক সপ্তাহ না যেতেই গত শুক্রবার ময়মনসিংহে জামায়াতের আমির সরকারের উদ্দেশ্যে বলেন, আগে স্থানীয় সরকার নির্বাচন দিন। অর্থাৎ সংসদ নির্বাচন নিয়ে মাঝে বিএনপি ও জামায়াত কিছুটা কাছাকাছি এলেও ফের বিপরীত মেরুতে তাদের অবস্থান। বিএনপি ও জামায়াত আগেই জাতীয় নির্বাচনের পক্ষে মত প্রকাশ করেন। তবে সম্প্রতি লন্ডনে বিএনপি চেয়ারপারসন খালেদা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের বৈঠকের পর নির্বাচন ইস্যুতে জামায়াতের সুরে এই ভিন্নতা আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান কালবেলাকে জানান, গণ অভ্যুত্থানের পর জামায়াত নিজেকে যেভাবে প্রকাশ করতে চেয়েছিল সেভাবে প্রকাশ করার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা দেখা যাচ্ছে। জামায়াতের প্রধান নেতার বিভিন্ন রকম বক্তব্য তার প্রমাণ। আরও জানা যায়, সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিতে গত ১৬ এপ্রিল আবারও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। দীর্ঘ ২.৫ ঘণ্টার বৈঠকে নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট কোনো রূপরেখা না পেয়ে অসন্তোষ প্রকাশ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে নির্বাচন নিয়ে জামায়াতের সুর বদলালেও নির্বাচন নিয়ে বিএনপি তাদের আগের অবস্থানেই অনড় আছে। সানজিদা ইসলাম, কালবেলা।